প্রথমে এই পেঁয়াজগুলো আর রসুনগুলো সুন্দরভাবে কেটে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পরে একবারে ফ্রেশভাবে কড়ার ভিতরে তেল দিব। তেল দেওয়ার পরে তেলটা একটু গরম হইলে ছেড়ে দিব। তারপরে এটাকে আপনার অনেকক্ষণ ধরে রাখতে হবে, অনেকক্ষণ ধরে রাখতে হবে। এই ভিডিওটা বানাইছি আমরা ছেলে মানুষ, আমরাও রান্না করে খেতে পারি, তাই সবাইকে দেখার অনুরোধ হলো। তারপরে শুটকিটা দিয়ে দিব, দিয়ে অনেকক্ষণ এভাবে লাড়বেন। রসুন, পেঁয়াজ, শুটকি একসাথে এভাবে লাড়তে থাকবেন, অনেকক্ষণ ধরে লাড়তে থাকবেন। চুলার জালটা হালকা একটু ডিম করে নেবেন, না হলে কিন্তু পুড়ে যাবে। এটা আস্তে 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 সিদ্ধ হবে, নরম হবে, শুটকির সাথে, পেঁয়াজের সাথে, রসুনের সাথে মিক্স হবে। এভাবে খালিকা লাড়তে থাকবেন, আর আস্তে আস্তে দেখবেন কালারগুলো সুন্দর চেঞ্জ হতে আছে। আপনি এভাবে লাড়তে থাকবেন, লাড়া মিস দেবেন না। লটুয়া শুটকিটা আমার বেশি পছন্দ। অনেকেরই বিভিন্ন ধরনের শুটকি বিভিন্ন মাছের হয়, তবে লটুয়া শুটকিটা আমার বেশি ফেভারিট। তো আপনারা যারা রাঁধতে জানেন না, আমাকে ইচ্ছা করলে হোয়াটসঅ্যাপে নক করলে আমি বলে দিব। তো আপুরা, বাবিরা ছোটোবেলা মায়ের হাতের অনেক খাবার খাইছি, তারা রান্না করতে পারে, আমরাও শিখছি, আমিও রান্না করতে পারি। আর আমার হাতের রান্নাটা এরকম টেস্ট হবে, দেখেন কীরকম একটা কালার আসছে। হালকা একটু জল দিতে হবে, সামান্য জলটা গরম করে দিলে সবচেয়ে বেস্ট হয়। দেখেন প্রায় শেষ হয়ে আসছে, দেখেন সুন্দর একটা কালার আসছে। আজকে আপনাদেরকে দেখাইলাম লটুয়া শুটকি ভুনা কীভাবে করে। তবে যতটা শুটকি দিবেন তার চেয়ে তুলনামূলক বেশি পেঁয়াজ রসুন থাকতে হবে, তবে এরকম সুন্দর একটা কালার আসবে দেখবেন। তারপরে একটু ধনিয়া পাতা দিয়ে দিবেন সুঘ্রাণের জন্য। ধনিয়া পাতাটা দিয়ে হালকা একটু লাড়া দিবেন, হালকা একটু ঢেকে রাখবেন, তাহলে ধনিয়া পাতার ঘ্রাণটা পুরোটা ভুনার ভিতরে সুন্দর মিক্সিং হয়ে যাবে। শেষ, প্রায় রান্না কমপ্লিট হয়ে গেছে ইনশাল্লাহ। এভাবে আপনারা রাঁধবেন। ভালো লাগলে শেয়ার করে প্রোফাইলে নিয়ে রাখেন। আপনার যদি রান্না করতে ইচ্ছে হয়, এটা দেখে দেখে রাঁধবেন। একটা শেয়ার হোক, ভালো থাকবেন। এই পর্যন্ত।